23 মার্চ 2025। গাজার নাসিম মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিভাগে তখন চিকিৎসাধীন ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইসমাইল বারহুম। সে সময় ইসরায়েলি বিমান বাহিনী টার্গেট করে হামলা চালায় হাসপাতালে। সেই হামলায় নিহত হন বারহুম সহ বহু আহত রোগী ও আশ্রয় প্রার্থী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে যে সার্জারি বিভাগ পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে এবং 35টি শয্যা হারিয়ে হাসপাতালে জরুরি চিকিৎসার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে হামাস তাদের বিবৃতিতে কাপুরুষোচিত জায়নিস্ট হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে দাবি করেছে। গত 18 মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় আকাশ ও স্থল অভিযান শুরু করে। এক সপ্তাহের মধ্যে ইসরায়েল একাধিক হামলায় গাজা শহরের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে বিস্ফোরণ ঘটিয়েছে। বিশেষ করে খান ইউনিস এবং রাফা এলাকায় বেসামরিক আবাসন ও আশ্রয় শিবির লক্ষ্য করে প্রচণ্ড গোলাবর্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে একের পর এক হামাস নেতাকে হত্যার খবর সামনে এসেছে। ইসমাইল বারহুমের আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হামাস সরকারের প্রধান ইসাম আল দালিস এবং রাজনৈতিক নেতা সালাহ আর বারদাউইল ও তার স্ত্রী। বারদাউইল দম্পতি নিহত হন খান ইউনুসের এক তাঁবু শিবিরে নামাজরত অবস্থায়। এই ধারাবাহিক নেতৃত্ব নিধনের প্রতিক্রিয়ায় হামাস এখন তাদের কৌশলগত দিক থেকে বড় পরিবর্তন এনেছে। রয়টার্স জানিয়েছে হামাস এখন গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করছে। ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে ছদ্মবেশে ইসরায়েলি বাহিনীকে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করছে হামাস যোদ্ধারা। এর পাশাপাশি হামাস তাদের প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন এনেছে। একক নেতৃত্বের পরিবর্তে তারা এখন লিডারশিপ কাউন্সিল নামে একটি সমষ্টিগত নেতৃত্ব পদ্ধতি চালু করেছে। ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর এই কাঠামো চালু করা হয়েছে যাতে সংগঠন নির্দিষ্ট একজন নেতার উপর নির্ভরশীল না থাকে। গাজা অঞ্চলের প্রশাসনকেও এখন বিকেন্দ্রীকরণ করা হয়েছে, অর্থাৎ একক সরকারের বদলে আলাদা আলাদা অঞ্চলের জন্য স্থানীয় নেতৃত্ব ও পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সরকারি কাঠামোতে আঘাত সত্ত্বেও হামাস টিকে আছে। গত সপ্তাহেই হামাস 3টি রকেট ছুড়েছে তেল আবিবের দিকে এবং আরও 2টি আশকেলনের দিকে। যদিও আক্রমণের পরিমাণ ও গতি আগের চেয়ে কম, তবুও সংগঠনটির সক্রিয়তা এখনও বিদ্যমান। এই জটিল ও সহিংস প্রেক্ষাপটে হামাস তাদের অস্তিত্ব রক্ষায় কৌশলগত রূপান্তর ঘটিয়ে যুদ্ধ পরিচালনা নতুন ধরনে এগিয়ে যাচ্ছে।